এক ছিল ছোট্ট দুষ্ট শিম্পাঞ্জি বাচ্চা, নাম তার কিবো। ভীষণ কৌতূহলী আর চঞ্চল। একদিন খেলতে খেলতে সে জঙ্গলের পাশের একটি বাড়ির খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ঘরের ভেতর সবকিছুই তার কাছে নতুন, টেবিল, চেয়ার, ঝকঝকে জিনিস। হঠাৎ সে এক ঘরে ঢুকে থমকে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে আরেকটা ছোট শিম্পাঞ্জি। কিবো চোখ বড় করল, সামনের শিম্পাঞ্জিও চোখ বড় করল। সে দাঁত দেখালো, ও দাঁত দেখালো। রেগে গিয়ে কিবো ঝাঁপিয়ে পড়ল, ঠাস, শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। ওটা ছিল আয়না। ভাবল ওই বুঝি আক্রমণ করছে। কিবো ঘুষি মারতে লাগল, লাথি মারতে লাগল, কিন্তু সামনের শত্রুও ঠিক একই কাজ করছে। কিবো আরও রেগে গেল। শব্দ শুনে তার মা ছুটে এলো, এক নজরেই সব বুঝে নিল। সে কিবোকে কোলে টেনে নিয়ে শান্তভাবে আয়নার সামনে দাঁড়াল। মা ধীরে হাত নাড়ল, আয়নার ছবিও হাত নাড়ল। মা বায়ে গেল, ছবিও বায়ে গেল, ডানে গেল, ছবিও ডানে। কিবো অবাক হয়ে দেখল, রাগ ধীরে ধীরে কৌতূহলে বদলে গেল। মা বোঝাতে শুরু করল, এটা আয়না, এটা আরেকটা শিম্পাঞ্জি নয়, এটা আলোর প্রতিবিম্ব। সে জানালার দিকে ইশারা করল, যেখানে সূর্যের আলো ঢুকছে। সূর্যের আলো তোমার গায়ে পড়ে, তারপর প্রতিফলিত হয়ে এই মসৃণ চকচকে পৃষ্ঠে এসে লাগে। আয়না আলোকে নির্দিষ্ট নিয়মে প্রতিফলিত করে, আর তাতেই ছবি তৈরি হয়। প্রথমে সে সমতল দর্পণ বা প্লেন মিরার দেখালো। এটা সমতল দর্পণ বা প্লেন মিরার। এতে যে ছবি তৈরি হয় তা সোজা, উল্লম্ব, তোমার সমান আকারের, কিন্তু বাম ডান উল্টো, যাকে বলে পার্শ্ব বিপরীত বা ল্যাটেরাল ইনভার্জন। এই ছবি বাস্তব নয়, একে বলে ভার্চুয়াল ইমেজ। ধরা যায় না, কিন্তু দেখা যায়। কিবো ধীরে আয়না ছুঁয়ে দেখল। তারপর মা তাকে একটা চকচকে চামচ দেখালো। চামচের ভেতরের বাঁকা অংশে মুখটা বড়, আর কাছে নিলে সোজা দেখাচ্ছে, দূরে নিলে উল্টো। এটা অবতল দর্পণ মতো বা কনকেভ মিরার। কাছে থাকলে ছবি বড় ও সোজা হতে পারে, কিন্তু দূরে গেলে উল্টো হয়ে যায়। অবতল আয়না কখনো সদ্বিম্ব বা রিয়াল ইমেজ, আবার কখনো অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ করতে পারে, দূরত্বের ওপর নির্ভর করে। কিবোর চোখ বিস্ময়ে জ্বলমল করল। তারপর মা চামচটা উল্টে বাইরের ফুলে থাকা অংশ দেখালো। এটা উত্তল দর্পণ মতো বা কনভেক্স মিরার। এতে সব সময় ছোট, সোজা, অসদ্বিম্ব তৈরি হয়। এটি বেশি এলাকা দেখাতে পারে, তাই রাস্তায় ও গাড়িতে ব্যবহার হয়। কিবো তার ছোট্ট প্রতিচ্ছবি দেখে হেসে উঠল। মা তাকে জড়িয়ে ধরে যেন বলল, সবসময় যা দেখো তার শত্রু নয়, কখনো কখনো তা কেবল আলো আর তার প্রতিফলন। কিবো আবার বড় আয়নার সামনে দাঁড়াল। এবার সে হাসল। আয়নার শিম্পাঞ্জিটাও হাসল। সে হাত নাড়ল, ও হাত নাড়ল। এবার আর লড়াই নয়, আজ সে শিখল সে নিজের সঙ্গেই দেখা করছে।